অনেক অনেক দিন আগের কথা। রহমতগঞ্জ গ্রামে বাস করত মোবারক এবং তবারক নামের দুই ভাই। তারা যৌথ পরিবারে বসবাস করত। মোবারকের ছেলে রাহুল ছোটবেলাতে তার মাকে হারায়। হঠাৎ করে একদিন তার বাবাও অসুস্থ হয়ে পড়ে। বাবা, কি হলো তোমার? তুমি ঠিকমতো কথাও বলতে পারছো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? বাবা রাহুল, তুই কোনো চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না। আর যদি আল্লাহ আমার হায়াত শেষ হয়ে যাওয়ায় তার নিকটে নিয়ে যান, তাহলে তাহলে তোর চাচা তবারক আছে, সে তোকে ছেলের মতোই দেখে রাখবে। বাবা রাহুল, তোমার আব্বুর কিছুই হবে না, তুমি কোনো চিন্তা করো না। আর বড় ভাই যদি নাও থাকেন, তোমাকে আমি আমার ছেলের মতোই দেখে শুনে রাখবো। আব্বু ঠিকই বলেছেন ভাইয়া, তুমি চিন্তা করো না। আমার তো কোনো ভাই নেই, তুমি আমার ভাই হিসেবেই থেকে যাবে আমাদের সাথে। রাহুল তৃপ্তির কথা শুনে আবেগে আপ্লুত হয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে তার বাবার নড়াচড়া বন্ধ হয়ে যান। তিনি প্রতিপালকের ডাকে সাড়া দিয়ে পরপারে গমন করেন। বাবার কোনো সাড়া শব্দ না পেয়ে রাহুল চিৎকার করে কান্না করে ওঠে। বাবা, কথা বলছো না কেন? তুমি চুপ করে আছো কেন? তুমিও আমায় একা করে দিয়ে এভাবে চলে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা রাহুল, মৃত মানুষের সামনে কান্না করতে হয় না। আমি যাই, গ্রামের সবাইকে খবরটা দিয়ে আসি, আর বড় ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করি। ভাইয়া, তুমি এভাবে কান্না করো না। মৃত ব্যক্তির সামনে এভাবে উচ্চস্বরে কান্না করলে তার আত্মা অনেক কষ্ট পায়। তবারক গ্রামের দিকে যেয়ে সবাইকে সাথে নিয়ে তার বড় ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করে। সবকিছু শেষ করে রাহুলকে নিয়ে বাসায় ফিরে আসে। তবারক অনেক ভালো মানুষ ছিল, সে রাহুলকে অনেক পছন্দ করত, কিন্তু তার চাচি রাহুলকে মোটেও সহ্য করতে পারত না। ভাইয়া, তুমি মন খারাপ করে থাকবে না কখনো। তুমি আমার বড় ভাই হিসেবেই আমাদের সাথে খাবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। তোর মতো বোন পেয়ে আমি সত্যিই ধন্য। আমি তোমার সব কথা মেনে চলার চেষ্টা করব। কয়েকদিন পর সকালবেলা তবারক খেতে গিয়েছে কাজ করতে। রাহুল তখনও ঘুম থেকে উঠতে পারেনি। এমন সময় তার চাচি তার রুমে এসে চিৎকার করে বলে উঠল, কি রে নবাবের বেটা, তোর কি উঠার সময় হয় নাই? এইভাবে বসে বসে না খেয়ে বাড়ির কাজে একটু সাহায্য করলেও তো পারিস। তোর চাচার কি এমন বিশাল জমিদারি আছে যে তোকে এভাবে বসিয়ে বসিয়ে খাওয়াবে? চাচি, আমি তো তোমার ঘরের সব কাজেই তোমাকে সহযোগিতা করার চেষ্টা করি, তারপরেও তুমি আমাকে এমন করে বাঁকা বাঁকা কথা বলো কেন? কি বললি রে তুই? তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আজ তোর একদিন কি আমার একদিন। মমতা একটা কাঠির ঝাড়ু দিয়ে রাহুলকে মারধর করে এবং বলে, আজ থেকে তোর স্কুলে যাওয়া বন্ধ। তুই কোন লাট সাহেব হবি পড়াশোনা করে? তোর চাচার জমিতে কাজ করতে গিয়েছে, সেইখানে যা তাকিয়ে সাহায্য কর। রাহুল কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। সে তার কান্নাটা চেপে রেখে ঘর থেকে বেরিয়ে জমির দিকে যেতে থাকে। এদিকে তৃপ্তি স্কুলে যাবে। সে রাহুলকে খুঁজে না পেয়ে তার মাকে বলে, মা মা, রাহুল ভাইয়া কোথায়? তাকে তো দেখছি না। আমার তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। তৃপ্তি, তোমার রাহুল ভাইকে খুঁজতে হবে না, সে আজকে থেকে আর স্কুলে যাবে না। তুমি একা একা স্কুলে চলে যাও। তুমি কি বলেছো? রাহুল ভাইয়া স্কুলে না গেলে পড়াশোনা শিখবে কিভাবে? তুমি কি ভাইয়াকে বাবার সাথে খেতে কাজ করতে পাঠিয়ে দিয়েছো? আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? তুমি ছোট মানুষ, এত বেশি বুঝতে হবে না। তুমি স্কুলে যাও, তুমি তোমার মতো করে পড়াশোনা করো, অন্য কাউকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। জানি না চাচি কেন আমাকে দেখতে পারে না। অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতেও পারিনি। চাচিকে খাওয়ার কথা বললেই আরো কিছু বকা শুনতে হতো। দুপুরে কাজ শেষে একবারে খেয়ে নেব, এখন একটু কষ্ট করে না খেয়েই থাকি। রাহুল তার চাচার খেতে পৌঁছালো। তার চাচা তাকে খেতে দেখে অবাক হয়ে বলে উঠল, কি ব্যাপার বাবা রাহুল, তুমি স্কুলে না যে এখানে এসেছো কেন? চাচি আমাকে খেতে পাঠিয়ে দিয়েছেন আপনাকে সাহায্য করার জন্য, আর আমার আজকে থেকে স্কুলে যেতে হবে না।
স্কুলে যাওয়া বন্ধ। না, এটা তো হতে পারে না। তোমার চাচি এমন ব্যবহার কেন করছে তোমার সাথে? আজ বাসায় যে এর একটা বিহিত করতেই হবে। চাচা, কোদালটা আমাকে দিন। আপনি গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করুন, আমি খেতে কাজ করছি। না বাবা, তুমি খেতে কাজ করবে না। তুমি পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হয়ে আমার মৃত ভাইয়ের মনের আশা পূরণ করবে। তুমি বাসায় যে বই নিয়ে স্কুলে যাও। ঠিক আছে চাচা, আমি তাহলে বাড়িতে যেয়ে বই নিয়ে স্কুলে চলে যাচ্ছি। কাজ করতে যেতে না যেতেই বাড়ি আসছিস কেন? চাচি, চাচা আমাকে বই খাতা নিয়ে স্কুলে যে ক্লাস করতে বলেছেন। আমাকে খেতে কাজ করতে যেতে নিষেধ করেছেন। তুই নিশ্চয়ই আমার স্বামীকে আমার নামে উল্টাপাল্টা কথা লাগিয়েছিস। আজকে তোকে আমি মেরেই ফেলবো। আহ চাচি, আমি অনেক কষ্ট পাচ্ছি। আমায় তুমি এভাবে মেরো না। আমি কি এমন ক্ষতি করেছি তোমার? তোর বাপ কি আমাদেরকে জমিদারি দিয়ে গেছে যে সেই জমিদারি থেকে তোকে বসে বসে খাওয়াবো আর পড়াশোনা করাবো? চাচি, আমি স্কুল থেকে এসে বাকি সময়টা কাজ করে পুষিয়ে দেব। তবুও তুমি আমার পড়াশোনাটা বন্ধ করে দিও না চাচি। চাচি, আমার অনেক খিদে পেয়েছে। শরীরটাও অনেক দুর্বল, জ্বর জ্বর লাগছে। আমাকে একটু খেতে দাও না। হ্যাঁ রে নবাবের পুত, তোর জন্যই তো আমি খাবার রান্না করেছি। তুই এত বড় একটা ছেলে, তোর চাচার উপরে বসে বসে খাস, তোর লজ্জা করে না? যেদিকে দু চোখ যায় চলে যা, আমি তোকে বসে বসে খাওয়াতে পারবো না। রাহুল তার চাচির আচরণে অনেক কষ্ট পায়। অসুস্থ শরীর নিয়ে এসে হাঁটতে হাঁটতে গ্রামের পাশের জঙ্গলে চলে যায়। যে একটা বড় গাছের নিচে বসে ভাবতে থাকে, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে কি চাচি আমার সাথে এমন ব্যবহার করতে পারতো? আমার চাচা যদিও ভালো মানুষ, কিন্তু আমি চাই না আমার কারণে তাদের পরিবারে অশান্তি হোক। আমি আর তাদের কাছে ফিরে যাব না। রাহুল ক্লান্ত শরীরে চিন্তা করতে করতে সেই বট গাছের নিচেই ঘুমিয়ে পড়ে। এদিকে রাত গভীর হয়ে গিয়েছে। ওই গাছে বাস করত এক সোনালী পরী, যে কিনা পরিরাজ্য থেকে এসে পৃথিবীতে বেড়াতে এসে কোনো কারণে আটকা পড়েছে। এই ছেলেটি কে? কোথা থেকে আসলো এখানে? শরীরে অনেক ক্ষত, মনে হচ্ছে সে অসুস্থ। এই ছেলে, এই কে তুমি? কোথা থেকে এসেছো? কে আপনি? আমাকে কেন এভাবে ডাকছেন? আমি কিছুটা অসুস্থ, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারি না। আমি সোনালী পরী, এই গাছের উপরেই আমার বাসা। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি এত অসুস্থ, তাহলে এই বনে কেন এসেছো? আমি রাহুল, পাশের গ্রামেই আমার বাড়ি। আমার মা বাবা কেউ নেই, চাচার সাথেই থাকতাম। কিন্তু আজকে চাচি অনেক মারধর করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি বনে চলে এসেছি। আর বাড়িতে ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, বাকি সব কথা পরে শুনবো। তুমি আগে আমার ঘরে চলো, তোমার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পরী রাহুলকে গাছে উঠতে সাহায্য করে। তার জাদুর কাঠি দিয়ে সে রাহুলের শরীরের সব ক্ষত সারিয়ে দেয় ও রাহুলকে সুস্বাদু খাবার খেতে দেয়। খাবার খেয়ে রাহুল একটু সুস্থ অনুভব করে। তখন সে পরীর সাথে গল্প করতে থাকে। আমি যতটুকু জানি পরীরা পরীরাজ্যে থাকে। আপনি কিভাবে এই জঙ্গলে আসলেন? সে অনেক দুঃখের কথা। আমি পৃথিবীতে বেড়াতে এসেছিলাম। এমন সময় একটা ডাইনি আমাদের রাজ্যে আক্রমণ করে। রানীসহ রাজ্যের বাকি সকল পরীকে সে তার মায়ার জালে বন্দি করে রেখেছে। আমি পৃথিবীতে থাকায় বেঁচে যাই, কিন্তু ওই শয়তান ডাইনিকে পরাজিত করার শক্তি আমার নেই, তাই পরিরাজ্যে ফিরতে পারছি না। আচ্ছা, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমার রাজ্য ওই শয়তান ডাইনির হাত থেকে মুক্ত করতে সাহায্য করব। কিন্তু ওই শয়তান ডাইনিকে বধ করার কোনো উপায় তো আমার জানা নেই। এটা নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে,
কোথায় যেতে হবে আমায় বলো, আমি তোমাকে আমার সাথে উড়িয়ে নিয়ে যাব। আমরা এই বন থেকে বেরিয়ে পাশাপাশি 6টা পাহাড় আছে। এই 6 পাহাড়ের মধ্যবর্তী উঁচু পাহাড়ের গুহায় একজন সাধু বাবা বসেন। আমরা তার কাছেই যাব। সাধু বাবা, সাধু বাবা, আপনি কি গুহাতে আছেন? কারা তোমরা? আমায় এভাবে ডাকছো কেন? কি হয়েছে বলো। আমি রাহুল। এই পাহাড়গুলোর পাশে যে বন, ওই বনের পাশেই আমাদের গ্রাম রহমতগঞ্জ। আর এই হচ্ছে আমার বন্ধু সোনালী পরী। মানুষ আর পরিতে বন্ধুত্ব, বিষয়টি আসলেই আকর্ষণীয়। আচ্ছা, তাহলে বলো, আমার কাছে কেন এসেছো? আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি? সাধু বাবা, একটা ভয়ঙ্কর ডাইনি আমাদের পরিরাজ্যে আক্রমণ করে রানী পরিসহ রাজ্যের অন্যান্য পরিদের তার মায়ার জালে বন্দি করে রেখেছে। আমি একা কোনোভাবেই তার শক্তির সাথে পেরে উঠছি না। আমার রাজ্যের সবাইকে বাঁচাতে আপনার সাহায্য দরকার। সাধু বাবা তার চোখ বন্ধ করে মন্ত্র পড়ে দেখে নিলেন পরিস্থানের সেই মায়াবী ডাইনিকে। তার মুখটা কিঞ্চিত হাস্যোজ্জ্বল হয়ে উঠল। এই ডাইনি তেমন শক্তিশালী নয়। সে নিজের প্রাণ লুকিয়ে রেখেছে তার পোষা টিয়া পাখির ভেতরে। সে নিয়মিত তার আবাসস্থল ছেড়ে তোমাদের রাজ্যে যায়। তার অনুপস্থিতিতে ওই পোষা টিয়া পাখিটাকে তোমাদের চুরি করতে হবে। ওই টিয়া পাখিকে নিয়ে গরম পানির ঝর্ণায় ফেলে দিলেই ডাইনি শেষ হয়ে যাবে। তার মায়ার জাল থেকে মুক্ত হয়ে যাবে তোমাদের রাজ্য এবং সকল পরীরা। গরম পানির ঝর্ণা? সেটা আবার কোথায়? আমি তো কখনো এমন কোনো ঝর্ণা আছে বলে শুনিনি। রাহুল, এটা তোমাকে চিন্তা করতে হবে না। সোনালী পরী তোমাকে সেখানে নিয়ে যাবে। তুমি শুধু তাকে সাথে থেকে সহযোগিতা করো। সাধু বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবং আমার রাজ্যের সকল পরী আপনার নিকট কৃতজ্ঞ থাকব। আমরা এখন আমার জাদুর আয়না দিয়ে ডাইনির গতিবিধি লক্ষ্য করব। সে পরিরাজ্যের দিকে রওনা করলে আমরা তার বাসায় গিয়ে তার পোষা টিয়াকে চুরি করে নিয়ে আসব। ঠিক আছে সোনালী পরী, আমি তোমার সাথেই আছি। সব কাজে আমি তোমাকে সহযোগিতা করব। আচ্ছা ঠিক আছে, তুমি ডাইনির গতিবিধি খেয়াল করো। আমি তার পোষা টিয়াকে ধরে নিয়ে আসছি। রাহুল তার ঘরের ভিতরে প্রবেশ করে এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা সোনার খাঁচায় বন্দি টিয়া পাখিকে দেখতে পেল। সে হাতের কাছে যা পেল সেটা দিয়ে সোনার খাঁচা ভেঙে টিয়া পাখিটাকে ধরে বাইরে বেরিয়ে আসলো। আমি টিয়া পাখি পেয়ে গেছি, আর এখানে আমাদের দেরি করা ঠিক হবে না। জলদি চলো। সোনালী পরী তড়ি ঘড়ি করে রাহুলকে তার পাখায় বসিয়ে উড়ে চলল সেই গরম পানির ঝর্ণার উদ্দেশ্যে। ঝর্ণার নিকটে পৌঁছাতেই রাহুল পাখিটিকে সজোরে ছুঁড়ে মারল ঝর্ণার পানিতে। পাখিটি মরে যাওয়ার সাথে সাথে সেই মায়াবী ডাইনিও আর্তনাদ করতে করতে শেষ হয়ে গেল। মনে হচ্ছে এক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কত বছর ধরে। আমরা ডাইনির মায়া থেকে বেরিয়ে এসেছি। তাহলে কি সোনালী পরী আমাদের রাজ্যকে উদ্ধার করতে পেরেছে? রানীমা, এ হচ্ছে আমার বন্ধু রাহুল। সে আমাকে মায়াবী ডাইনিকে পরাজিত করে রাজ্যের সবাইকে উদ্ধার করতে সাহায্য করেছে।
তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাহুল। আমি এবং আমার রাজ্যের সকল পরী তোমার নিকট চিরকৃতজ্ঞ। তোমার কি লাগবে বলো আমায়। না না রানীমা, আমার কিচ্ছু চাই না। আপনাদের প্রাণ রক্ষা করতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। না না রাতুল, সে কি হয়? তুমি আমাদের কত বড় উপকার করেছো, আমরা অবশ্যই তোমাকে কিছু দেব। এই আংটিটি তোমার কাছে রাখো, যখনই তোমার কোনো সাহায্য বা কোনো কিছুর প্রয়োজন হবে এই আংটিকে বললেই সেটা সমাধান হয়ে যাবে সাথে সাথেই। সোনালি পরী, তুমি তাহলে যাও, তোমার বন্ধুকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আসো। সোনালী পরী এবং রাহুল পরিরাজ্য থেকে পৃথিবীতে চলে আসে। রাহুলকে পৃথিবীতে নামিয়ে দিয়ে সোনালী পরী তার থেকে বিদায় নিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে রাহুল বলে ওঠে, আমার তো আর কেউ নেই, আর তোমার সাথে থাকতে থাকতে তোমায় অনেক ভালোবেসে ফেলেছি আমি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে বাকি জীবনটা তোমার সাথেই কাটিয়ে দিতে চাই। হ্যাঁ রাহুল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু লজ্জায় তোমার নিকট প্রকাশ করতে পারছিলাম না। তারপর রাহুল এবং সোনালী পরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেই বনের পাশেই একটা ছোট্ট কুটিরে তাদের সাজানো গোছানো সুন্দর একটা সংসার গড়ে তোলে এবং জীবনের বাকি দিনগুলোতে অত্যন্ত আনন্দের সাথে কাটাতে থাকে।